So, hello dear students, welcome back to my YouTube channel A to Z English Learning Students. আমি হরিকৃষ্ণ তোমাদের সাথে রয়েছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সেটি হচ্ছে তোমাদের ক্লাস 4 এর বাটারফ্লাই বই থেকে তোমাদের যে চ্যাপ্টার 1 এর হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, তো সেই চ্যাপ্টারটা আমরা রিডিংগুলো করেছিলাম। গল্পটা আমাদের স্টোরিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা তার অ্যাক্টিভিটিগুলো করব। তো আমি এর আগে একটাও অ্যাক্টিভিটি করাইনি, তার কারণ হচ্ছে যাতে স্টোরিটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, সেই কারণে মাঝখানে আমি আর কোনো অ্যাক্টিভিটিগুলো করাইনি। তো আজকে আমরা স্টোরি কমপ্লিট করে নিয়েছি, আজকে আমরা তাদের অ্যাক্টিভিটিগুলো করব। কেমন? চলো তাহলে আজকের ক্লাসে ফিরে যাওয়া যাক। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, আমি স্টোরিগুলো করানোর সময় পার্ট 1 এর ভিডিওতে দেখবে এই কোশ্চেন দুটার অ্যান্সার আমরা করেছিলাম। তো এইখানে ফার্স্ট কোশ্চেনটা ছিল উই সি দি সান, দি ক্লাউডস, স্টার্স অ্যান্ড দি মুন ইন দি ডেজ ইন দি স্কাই হবে এখানে, যে আমরা সূর্য, চাঁদ, তারা এগুলো কোথায় দেখতে পাই না আকাশে। এখানে আমরা ইন দি স্কাই করেছিলাম, এটা ঠিক আছে। তারপরে আরেকটা যে করেছিলাম নিচের কোশ্চেনটা এখানে আছে, দেখো উই ডেজ টাচ দিস, আমরা এগুলোকে স্পর্শ করতে পারি কি না, এটাই হবে এখানে, তাই তো? যে উই ক্যান টাচ দিস নাকি উই ক্যান নট টাচ দিস। তো আমি তোমাদেরকে করিয়েছিলাম উই ক্যান নট টাচ দিস, আমরা এগুলোকে স্পর্শ করতে পারি না। তো বাস্তবে এটাই হবে যে আমরা এগুলোকে স্পর্শ করতে পারি না, কি সূর্য, চাঁদ, তারা এগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, কি তাই তো? পারি না। কিন্তু আমরা যে স্টোরিটা পড়ে এলাম সেই স্টোরিতে বলা আছে যে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময় আকাশকে আমরা স্পর্শ করতে পারতাম, চাঁদ, তারা, সূর্য এগুলোকে আমরা স্পর্শ করতে পারতাম। এবং আকাশও শিশুদের সঙ্গে খেলাধুলা করতো, এটা আমরা স্টোরিতে পড়ে এলাম। তো যার কারণে আমি তোমাদের কিছু কিছু মানে বইতে দেখলাম যে এখানে উই ক্যান টাচ দিস দিয়েছে, তাই তো? এবং তোমরা লক্ষ্য করবে, দেখো নিচে এখানে স্টোরিতে আছে উই ক্যান টাচ দিস, দেখো এইখানেই আছে, কোথায় গেল, এভরিবডি কুড টাচ দি স্কাই, দেখেছো এইখানটায় আছে, দেখো এভরিবডি কুড টাচ দি স্কাই, যে লং এগো, অনেক দিন আগে প্রত্যেকেই আকাশকে ছুঁতে পারত। এবং দি স্কাই স্ট্রেচ লাইক অ্যান আমব্রেলা ওভার দি আর্থ, পৃথিবীর উপরে আকাশটা একটা আমব্রেলার মতন, ছাতার মতন ছড়িয়েছিল। যার কারণে আমি তোমাদের কিছু কিছু বইতে দেখলাম যে এই কোশ্চেনটার অ্যান্সার এখানে উই ক্যান দিয়েছে। এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের এখানে কিছু কিছু বইতে উই ক্যান দিয়েছে, বাট বাস্তবে যদি ভাবা হয় রিয়েল লাইফে কিন্তু উই ক্যান নট টাচ দিস হবে। ঠিক আছে, যাই হোক, তোমরা স্টোরি অনুযায়ী তোমরা এখানে উই ক্যান টাচ দিস করতে পারো, কোনো অসুবিধা নেই। কেমন? চলো আজকের ভিডিওতে ফিরে যাওয়া যাক। আর আমাদের স্টোরিগুলো এগুলোর ভিডিও আমার চ্যানেলের প্লেলিস্টে ছাড়া আছে, তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নিও। আমি প্লেলিস্টের লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। তাছাড়াও তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখতে পারো। চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওতে ফিরে যাই। আজকে আমরা করব অ্যাক্টিভিটি 1। কী দিয়েছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন বক্সেস। এখানে নিচে যে বক্সগুলো দিয়েছে এই বক্সগুলোতে আমাদেরকে যদি অ্যান্সারটা ঠিক হয় তাহলে টি লিখব, আর যদি ভুল হয় তাহলে ফলস লিখব। টি ফর ট্রু, এফ ফর ফলস। দেখো প্রথম কোশ্চেনটা দিয়েছে মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দি স্টোরি। মানেটা হচ্ছে মিমি এবং রাজু সেই গল্পটা শুনে বা গল্পটা সম্পর্কে জানতে পেরে তারা উত্তেজিত হয়েছিল না, ওয়ার নট এক্সাইটেড। তাহলে এটা কি ঠিক হবে? একদমই নয়, এটা ভুল হবে। কেননা আমরা গল্পতে পড়ে এসেছি যে মিমি এবং রাজু তারা খুবই এক্সাইটেড হয়েছিল এই গল্পটা শুনে, তাই তো? দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মিমি অ্যান্ড রাজু আস্কড অল এক্সাইটেড ইটস অ্যাবাউট দি স্কাই। এই স্টোরি সম্পর্কে তারা যখন শুনতে পেরেছিল তখন তারা এক্সাইটেড হয়েছিল। তাহলে এটা আমাদের হবে ফলস হবে। কেন? এখানে ওয়ার নট এক্সাইটেড দিয়েছে, তো ওয়ার নট হতো না, এখানে যদি ওয়ার এক্সাইটেড থাকতো তাহলে ঠিক ছিল। তো ওয়ার নট দিয়েছে, যার কারণে এটা ফলস হবে। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ফলস।
এফ। ওয়ান্স আপন এ টাইম, এক সময় একদা এক সময় চিলড্রেন প্লেড উইথ দি স্কাই, শিশুরা আকাশের সঙ্গে খেলা করতো। এটা ঠিক হবে, এটা ট্রু হবে। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার ট্রু। তারপরে দেখো, দি স্কাই অ্যান্ড দি চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন, এবং আকাশ এবং শিশুরা তারা খুবই আনন্দ উপভোগ করতো। এটা ঠিক হবে, এটাও ট্রু। অল দ্যাট টাইম অ্যাট দ্যাট টাইম দি স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দি আর্থ। সেই সময় আকাশ পৃথিবী থেকে খুবই দূরে ছিল। এটা কি ঠিক? একদমই না, এটা ভুল হবে। কারণ হচ্ছে আমি তোমাদের একটু আগেই বললাম যে এক সময় পৃথিবীর খুবই কাছে ছিল আকাশ। তো সেই কারণে এটা ফলস হবে, এফ হবে। তাহলে অ্যাক্টিভিটি 1টা হয়ে গেল। যদি বুঝতে কোনো কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। চলো অ্যাক্টিভিটি 2তে যাই। দেখো তোমাদের অ্যাক্টিভিটি 2তে আছে, হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড টাচ দি স্কাই। যদি তুমি আকাশকে স্পর্শ করতে পারতে তাহলে তুমি কি করতে? ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে বলো। এটা করতে পারো, ইফ আই কুড টাচ দি স্কাই আই উড মেক হিম ফ্রেন্ড অ্যান্ড প্লে উইথ হিম। এইটুকু করলেই হবে। তো এটা তোমাদের নিজের মতো করে যার মনে যেটা আসবে সেইভাবে তোমরা আকাশকে স্পর্শ করতে পারলে কি করতে তোমাদের ইচ্ছে মতন এটা একটা অ্যান্সার দিলে হবে। ঠিক আছে, চলো তারপরে অ্যাক্টিভিটি 3তে কী আছে দেখব। দেখো অ্যাক্টিভিটি 3তে তোমাদের আছে, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ড ফ্রম দি টেক্সট। বলছে তোমরা যে গল্পটা পড়ে এসছো, যে স্টোরিটা পড়ে এসছো, হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, সেই টেক্সট থেকে তোমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো প্রথমেরটা আছে, দি ওল্ড ওমেন লিভড ইন এ ড্যাশ হাট। আমরা পড়েছিলাম যে ওই বৃদ্ধা মহিলা কোথায় বাস করতেন? ওনার একটা ছোট্ট মাটির কুঁড়ে ঘরে বাস করতেন। তাহলে আমরা এখানে করতে পারি, দি ওল্ড ওমেন লিভড ইন এ লিটল মাড হাট। তারপরে আছে, দি হাট ওয়াজ বিসাইড এ পেডি ড্যাশ। এখানে কী হবে, যে ওই বৃদ্ধা মহিলার যে কুঁড়ে ঘরটা ওটা কোথায় ছিল, মানে ওর পাশে কী ছিল? ওটা ধানের ক্ষেত ছিল, ধান ক্ষেতের পাশে। তাহলে এখানে আমরা করতে পারি, দি হাট ওয়াজ বিসাইড এ পেডি ফিল্ড। সিদ্ধাকে ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ড্যাশ এভরিহোয়ার। এটা হবে কি, যে গ্রীষ্মের দিনে সব জায়গায় ধুলো ছড়িয়ে গেছিলো। তাহলে এখানে হবে দেয়ার ওয়াজ ডাস্ট এভরিহোয়ার। ডির দাগে আছে, দি ওল্ড ওমেন সুইপড হার হার্ট উইথ এ ড্যাশ। ওটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করেছিল তার কুঁড়ে ঘরটাকে, বৃদ্ধাটি পরিষ্কার করেছিলেন। তাহলে এখানে আমরা করব, দি ওল্ড ওমেন সুইপড হার হার্ট উইথ এ ব্লুম। হয়ে গেল। আশা করছি অ্যাক্টিভিটি 3টা বুঝতে পারলে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ দেখো কী আছে, তোমাদের বলছে কমপ্লিট দি ফলোয়িং টেবিল, ওয়ান ইজ ডান ফর ইউ। এই যে টেবিলটা আছে এটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। প্রথমে দেখো উপরে এখানে দেওয়া আছে হু আর হোয়াট, এদিকে দেওয়া আছে ডিড দি ফলোয়িং, অর্থাৎ কে বা কি। ডিড দি ফলোয়িং, এই যে নিচের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এই ক্রিয়াগুলো কে করেছে, এই কাজগুলো কে করেছে সেটা আমাদেরকে বাম দিকে লিখতে হবে, কে করেছে বা কী করেছে, তাই তো। দেখো একটা করা আছে, দি ওল্ড ওমেন, এখানে দেওয়া আছে দেখো, দি ওল্ড ওমেন ক্লিনড হার হার্ট। বৃদ্ধা মহিলাটি কী করছিলেন? তার কুঁড়ে ঘরটা পরিষ্কার করছিলেন। একই রকমভাবে নিচে দেওয়া আছে দেখো, ডিড দি ফলোয়িংটা দেওয়া আছে, কাফড অ্যান্ড স্নিজড। হাঁচি হচ্ছিল আর কাশি হচ্ছিল, কার হচ্ছিল? দেখো আমরা পড়ে এসেছিলাম, পিপল ওয়ার কাফিং অ্যান্ড স্নিজিং অ্যান্ড ইভেন স্কাই অলসো কাফড অ্যান্ড স্নিজড। তো আমরা এখানে করতে পারি পিপল অ্যান্ড স্কাই, পিপল অ্যান্ড স্কাই কাফড অ্যান্ড স্নিজড। হয়ে গেল। তারপর এটা দেখো, রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস।
চারদিকে ওই বাদামি রঙের মেঘের চারদিকে উড়ছিল, কি উড়ছিল? ধুলা উড়ছিল। বলেছিল হোয়াট, কি উড়ছিল? ধুলা উড়ছিল। তাহলে ডাস্ট রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস হয়ে গেল। তারপর এটা দেখো, ফিল এজ ড্রপস অফ রেন, বৃষ্টির ফোঁটার আকারে পড়ছিল, কি পড়ছিল? জল পড়ছিল। ওয়াটার ফিল এজ ড্রপস অফ রেন। ক্লিয়ার? তাহলে আশা করছি অ্যাক্টিভিটি 4টাও হয়ে গেল। তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। চলো এবারে অ্যাক্টিভিটি 5-এ কী আছে দেখব। দেখো অ্যাক্টিভিটি 5-এ আছে তোমাদেরকে পরপর সেন্টেন্স দেওয়া আছে। দেখো অ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস, এখানে দেওয়া আছে অ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস ইন দি কারেক্ট অর্ডার, পুট দি নাম্বারস ইন দি গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো এখানে সি ব্র্যাকেটে তোমাদের করা আছে, এখানে দেখো সাইডে 1 লেখা আছে। এরপরে আমাদেরকে পরপর করে সাজাতে হবে, মানে এই যে ঘটনাগুলো দেওয়া আছে কার পর কোন ঘটনাগুলো হয়েছে আমাদেরকে এইভাবে সাজাতে হবে। দেখুন প্রথমে দেওয়া আছে কি, তাহলে 1 নম্বর এটা হবে দি ওল্ড ওমেন অর্ডার্ড দি স্কাই টু স্টপ রেনিং, যে ওই বৃদ্ধা মহিলাটি আকাশকে অর্ডার করেছিলেন, আদেশ করেছিলেন যে বৃষ্টিটা থামাতে। তারপরে কি হয়েছিল আমাদেরকে পরপর পড়ে যেতে হবে, দিলে বুঝতে সুবিধা হবে। কি আছে প্রথমে দেখো, দি স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দি ওল্ড ওমেন্স ব্লুম, আকাশ ওই বৃদ্ধার ঝাঁটা থেকে বা ঝাড়ু থেকে অনেকটাই দূরে চলে গেছিলো। তারপরে সেন্টেন্সটা হচ্ছে দি স্কাই কুড টেক ইট নো মোর, আকাশ আর এটাকে কিছুতেই সহ্য করতে পারছে না। সির দাগে আছে দি ওল্ড ওমেন অর্ডার দি স্কাই টু স্টপ রেনিং। তারপরে আছে ডির দাগে দি ওল্ড ওমেন কিপড অন সুইপিং, এবং ইর দাগে আছে দি স্কাই কুড নট স্টপ রেনিং। তাহলে আমাদেরকে পরপর করে সাজাতে হবে কোনটা কার পরে হবে। 1 নম্বরটা তো করা আছে, তারপরে 2 নম্বরে কোনটা হবে, দি স্কাই কুড নট স্টপ রেনিং, আকাশ তারপরেও বৃষ্টি থামায়নি। যখন তোমার বৃদ্ধাটি যখন অর্ডার দিয়েছিলেন, আদেশ করেছিলেন আকাশকে যে বৃষ্টি থামাতে, তারপরেও কিন্তু সে বৃষ্টি থামিয়েছিল না। তাহলে এটা হবে 2 নম্বরে। এবং 3 নম্বরে হবে দি ওল্ড ওমেন কিপড অন সুইপিং, তখনই কিন্তু ওই বৃদ্ধা তার ঝাড়ু দেওয়া চালিয়ে যাচ্ছিল। তারপরে 1, 2, 3 নম্বর হয়ে গেল। এরপরে হবে 4 নম্বরে দি স্কাই কুড টেক ইট নো মোর, আকাশ আর কিছুতেই ওটাকে সহ্য করতে পারছিল না। আর সবার শেষে হবে দি স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দি ওল্ড ওমেন্স ব্লুম, অর্থাৎ শেষ পর্যায়ে আকাশ ওই বৃদ্ধার ঝাঁটা থেকে অনেকটাই দূরে উড়ে চলে গেছিলো। এটা হবে 5 নাম্বার। তো এইভাবে আমাদেরকে সাজাতে হবে, 1, 2, 3, 4, 5 করে লিখে এই সাইডের বক্সে লিখে আমাদেরকে সাজাতে হবে। তোমরা দেখে নিও, আমি করে দিচ্ছি, এইভাবেই এটা সাজাতে হবে। হয়ে গেল অ্যাক্টিভিটি 5 ক্লিয়ার। এরপরে চলো অ্যাক্টিভিটি 6-এ কী আছে দেখব। তারপরে দেখো তোমাদের অ্যাক্টিভিটি 6-এ আছে অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আমাদেরকে উত্তর করতে হবে। কি আছে, হোয়াই ওয়াজ দি ওল্ড ওমেন অ্যাংরি এট দি স্কাই, কেন ওই বৃদ্ধা মহিলা আকাশের উপরে রেগে গেছিলেন। দেখো অ্যান্সারটা হবে দি ওল্ড ওমেন ওয়াজ অ্যাংরি এট দি স্কাই, ওই বৃদ্ধা মহিলাটি আকাশের উপরে রেগে গেছিলেন কারণ দি ওয়াটার ফ্রম দি স্কাইজ আইজ, আকাশের চোখ থেকে যে জলটা পড়ছিল, ফিল এজ ড্রপস অফ রেন, যেটা বৃষ্টির ফোঁটার আকারে পড়ছিল বা বৃষ্টির ফোঁটা, অ্যান্ড দি রেন ড্রপস, এবং ওই বৃষ্টির ফোঁটা ফিল অন টু দি এরিয়াজ সি হ্যাড জাস্ট সুইপড, সে ওই বৃদ্ধা মহিলা যে জায়গাগুলোতে সবেমাত্র ঝাঁট দিয়ে এসছেন সেই জায়গাগুলোতেই বৃষ্টিটা হচ্ছিল, যার কারণেই তিনি আকাশের উপরে রেগে গেছিলেন, তাই তো? এটাই ছিল আকাশের উপরে রাগ করার কারণ। চলো বিদ্যাকে কি আছে দেখি। দেখো বিদ্যাকে আছে হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দি ডাস্ট, যে আকাশ
ওই ধুলোর থেকে এড়িয়ে যাওয়ার জন্য কি করেছিল? দেখো দেখো অ্যান্সারটা হবে দি স্কাই জাম্প আউট অফ হার ওয়ে টু অ্যাভয়েড দি ডাস্ট। ওই বৃদ্ধা মহিলা যে জায়গাগুলোতে ঝাঁট দিচ্ছিলেন সে সেই জায়গা থেকে সেই জায়গাগুলোকে এড়িয়ে যাচ্ছিল ধুলো থেকে বাঁচার জন্য, ধুলো থেকে রেহাই পাওয়ার জন্য সে সেই জায়গাগুলোকে এড়িয়ে যাচ্ছিল, জাম্প আউট, সেখান থেকে লাফিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছিল, তার রাস্তা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছিল। সিদ্ধাকে দেখো, হোয়াই ডিড দি ওমেন কিপ অন সুইপিং, যে কেন এই বৃদ্ধা মহিলাটি ঝাঁট দেওয়া চালিয়ে যাচ্ছিলেন? তার কারণ আমরা সবাই জানি যে তিনি ওনার কুঁড়েঘরটাকে পরিষ্কার রাখতে চেয়েছিলেন। দেখো সিদ্ধাকে অ্যান্সারটা দেখো, দি ওল্ড ওমেন কিপড অন সুইপিং বিকজ সি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন। ওই বৃদ্ধা মহিলা তিনি তার ঝাঁট দেওয়া চালিয়ে যাচ্ছিলেন কারণ হচ্ছে তিনি তার কুঁড়েঘরটাকে পরিষ্কার রাখতে চেয়েছিলেন, তার কারণে। ঠিক আছে, সিদ্ধাকে আছে, ইজ দ্য স্কাই ইউর ফ্রেন্ড, আকাশ কি তোমার বন্ধু? গিভ রিজন ফর ইউর অ্যান্সার, তোমার উত্তর দাও। দেখো এটা তোমাদের নিজেরাই তোমরা করবে, আবার আমি একটা তোমাদের জন্য অ্যান্সার করে রেখেছি, সেটা দেখো। দেখো তোমরা যদি ইয়েস করো তাহলে অ্যান্সারটা এভাবে হবে যে ইয়েস দি স্কাই ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ আকাশ আমার বন্ধু। হোয়েন আই এম অ্যালোন অ্যান্ড অলসো টায়ার্ড, যখন আমি একান্তভাবে কোথাও বসে থাকি বা আমি যখন টায়ার্ড হই, যখন বিরক্ত বোধ করি, আই অলওয়েজ সি দি স্কাই, আমি সবসময় আকাশকে দেখি। সো স্কাই ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাই আকাশ আমার প্রিয় বন্ধু। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তো আজকের মতন ভিডিওটা ছিল এইটুকু। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে জানিও, কমেন্টে জানিও, আমি তোমাদের উত্তর কমেন্টে রিপ্লাই দিব। ঠিক আছে, তো আজকের মতন ভিডিওটা এইটুকু। পরবর্তী অ্যাক্টিভিটিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি পরবর্তী তোমাদের অ্যাক্টিভিটি 7 থেকে পরবর্তী ভিডিওটা ছাড়বো, তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন এইটুকু, টাটা।